রান্না করেছি চমৎকার স্বাদে ট্যাংরা মাছের হাতে মাখা চচ্চড়ি আর সজনে ডাঁটা দিয়ে আলুর ডাল। সাথে নিত্যদিনের কাজকর্ম তো আছেই। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। দারুচিনি, এলাচ, ধনিয়া, জিরা, আদা, রসুন পরিমাণ মতো বেটে নিয়েছি। রান্না বসিয়ে দিলাম। তেল গরম হলে ফোড়নে দিচ্ছি শুকনো মরিচ, তেজপাতা আর পাঁচফোড়ন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার সাথে সাথে তেলটা আর ছিটকাবে না। আলুগুলো আগেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এখন তেলে নেড়ে ছেড়ে আগে লাল লাল করে ভেজে নেব, তারপরেই আলুগুলো ভেঙে দেব। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এবং নিত্যদিনের কাজকর্ম নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সিদ্ধ করা আলুগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন দেব বাটা মশলা। সিদ্ধ আলু গোটা গোটা ভাজলে খুব সুন্দর মতো ভাজা হয়, ভেঙে নিয়ে ভাজলে এভাবে ভাজা হবে না। তাই অনেক সুন্দর করে আলুগুলো ভেজে নিয়ে তারপরে বাটা মশলা দিলাম। এবার বাটা মশলা সহ নেড়ে চেড়ে ঢেকে ঢেকে আরও কিছুক্ষণ মশলা সহ ভালোভাবে কষিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। মশলাও ভাজা হচ্ছে, আলুগুলিও খুব সুন্দর মতো ভাজা হচ্ছে। এবার দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গুঁড়ো মরিচ। বেশি ঝাল করব না, এখানে আবার কাঁচামরিচও যোগ হবে, তাই অল্প করে মরিচ দিয়েছি। সস্তা দামের আলু, অনেকেই আলু খেতে চায় না, তবে এভাবে আলুর ডাল রান্না করলে খুবই চমৎকার লাগে। আমি বাটা মশলার সাথে কয়েক কোষ রসুন দিয়েছি, তো এটা নিরামিষভাবেও রান্না করা যায়, রসুনটা না দিলেও চলে। এখন আলুগুলো ভেঙে দেব। এখন দেব ফোটানো গরম জল। ঘুটনি দিয়ে আবারও একটু ভেঙে দিচ্ছি। আলুগুলো মনে হচ্ছে একটু গোটা গোটা রয়ে গেছে, এরকমই থাকবে। ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করব। এই সুযোগে আমি অল্প জিরা শুকনো খোলায় টেলে নিচ্ছি, এটা গুঁড়ো করে নেব। জিরাগুলো খুব সুন্দর মতো গুঁড়ো করে নিলাম, এখন দিয়ে দেব। আলুর ডালে এভাবে ভাজা জিরার গুঁড়া দিলে খুব ভালো লাগে খেতে। মনে হচ্ছে বেশি ঘন হয়ে যাবে, আর একটু ফোটানো গরম জল দেব পরে। ছোট পাতিলে ঢেলে নিয়ে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, সাথে সাথে সজনে ডাঁটাও দিয়ে দিলাম। আরও একটু লবণের প্রয়োজন, আর একটু লবণ দিয়েছি। সজনে ডাঁটা দিয়ে বেশি সিদ্ধ করব না, সজনে ডাঁটা বেশি সিদ্ধ হলে খেতে ভালো লাগে না। 1-1.5 মিনিট এভাবে চুলার উপর রাখবো। এরপরে সজনে ডাঁটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে গরমে। চুলাটা অফ করে দিয়েছি। হলুদ চা খাওয়ার পরে ওনার কিছু খেতে হয়, তাই একটু আলুর ডাল দিচ্ছি। ট্যাংরা মাছ রান্না করব ডাঁটা দিয়ে। আজ কয়দিন ডাঁটার তরকারি বেশি ভালো লাগছে। ডাঁটাগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। কুচানো পেঁয়াজ নিচ্ছি। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গুঁড়ো মরিচ, স্বাদ মতো লবণ দিয়েছি। হাত দিয়ে ভালো করে কষলিয়ে ডাঁটা সহ খুব সুন্দর মতো মাখিয়ে নরম করে নেব। ট্যাংরা মাছগুলো লবণ মাখিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। খুব সুন্দর মতো মাখানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দেব। একটা টমেটো কেটে রেখেছি, টমেটোটাও দিয়ে দেব।
একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো, তারপরে রান্না করব। এভাবে হাতে মাখা চচ্চড়ি রান্না করলে একটু কাঁচা তেল মেখে দিলে ওই রান্নাটা খুবই চমৎকার হয়। নদী বা পুকুরের ছোট মাছগুলো এভাবে হাতে মাখা চচ্চড়ি করলেই বেশি ভালো লাগে আমাদের কাছে। হাতটা ধুয়ে সামান্য করে একটু জল দিচ্ছি। কড়াই গরম হলে সরিষার তেল দেব। অল্প করেই তেল দেব, কারণ মাছ মাখানোতে তেল দিয়েছি। পেঁয়াজ ফোড়নে দিলাম। পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিয়ে মাখানো মাছগুলো দিয়ে দেব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এখানেও কয়েকটা সজনে ডাঁটা দিয়ে দিলাম। ভালো করে সব কিছু মিশিয়ে দিচ্ছি। মাছগুলো কাঁচা থাকতেই একটু সিদ্ধ হলে আর এভাবে নাড়ানো যাবে না। ঢেকে রান্না করব ৬-৭ মিনিটের মতো। এই সুযোগে আমি ভাতের মাড়টা গেলে নিচ্ছি। ভাত হয়ে গেছে। মাড়টা মনে হয় শুকিয়ে গেছে, বেশি মাড় হবে না, তারপরও ঝরিয়ে নিচ্ছি যা পড়ে। গ্লাসে দেখুন নারিকেলের তেলটা কিভাবে জমে গেছে। উপরে যেটা সাদা দেখা যাচ্ছে এটা হলো সম্পূর্ণ তেল, আর নিচেরটা হলো জল। এভাবে প্রতিটা গ্লাসে জমে গেছে মনে হয়। নারিকেলগুলো পাকা হওয়াতে এত তেল জমেছে। দেখাই আপনাদের। এই দেখুন অর্ধেক গ্লাস তেল। আপনারা যারা গতকালের ভিডিও দেখেছেন অবশ্যই দেখেছেন ২টা নারিকেল ভেঙে কুড়িয়ে দুধ বের করে এই ৪টা গ্লাসে রেখেছিলাম। এখন ২টা নারিকেল থেকে কতটুকু তেল বের হচ্ছে দেখুন। নারিকেল পাকা হলে এরকমই তেল বের হয়। বাজারের কেনা নারিকেল সবসময় তো আর পাকা নারিকেল পাওয়া যায় না। তার জন্যই চারা ওঠানো নারিকেলগুলি আনতে বলি সবসময়। তো এখানে একটু তেলে হলুদ ভাব দেখা যাচ্ছে, কারণ এই গ্লাসটাতে গতকাল হলুদ বেটে রেখেছিলাম। হলুদ খেয়েছি, ধুয়েছি, তারপরও হলুদের মনে হয় একটু আঠা রয়ে গেছে, তার জন্য হলুদ দেখা যাচ্ছে। সমস্যা নাই। এটাতে মনে হয় আরো বেশি হবে। হ্যাঁ দেখুন কি যে ভালো লাগছে। নারিকেলের দুধ সব সময় ছোট মুখওয়ালা পাত্রে রাখলেই মোটা হয়ে তেল জমে, ওই তেলটা উঠাতে সুবিধা হয়। সবগুলো দুধ যদি বড় মুখওয়ালা পাত্রে রাখতাম তাহলে কিন্তু এত সুন্দরভাবে তেলটা উঠানো যেত না, ওটা পাতলা হয়ে বসতো। হুম, অনেক তেল হয়েছে। তবে এই তেলটাকেও আবারও প্রসেস করতে হবে ভালোভাবে। দইয়ের মতো ফেটিয়ে সারা দিনের জন্য নরমাল তাপমাত্রায় রেখে দেব। রাতে ঘুমানোর আগে দেখাবো আপনাদের তেল আর জল কিভাবে আলাদা হয়ে আছে। এরপরে আবার নরমাল ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। এখন এই তেলটা দইয়ের মতো ভালো করে ফেটিয়ে রাখবো। ভালো করে ফেটিয়ে রাখলে তেল আর জল আলাদা হতে সুবিধা হয় বেশি। কোনো প্রকারে চাকা যেন না থাকে, এভাবে করে ভালোভাবে ফেটিয়ে রাখতে হবে। ফেটানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দেব। ওই ডাইনিং টেবিলের এক সাইডে রেখে দেব ঢেকে। গ্লাসে যে বাকি দুধটুকু রয়ে গেছে ওটা একত্র করে নরমাল ফ্রিজে রেখে দেব, পরে কোনো কিছু বানিয়ে খাওয়া যাবে। এদিকে মাছের তরকারিটা দেখুন কত সুন্দর মতো হয়ে গেছে। চুলার তাপটা একেবারে কমিয়ে রেখেছিলাম। সব কিছু সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গেছে।
আর শুকাবো না, একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে নামিয়ে নেব। কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। নামানোর আগে এরকম কাঁচামরিচ ভেঙে দিলে এই মরিচটা খেতেও ভালো লাগে। কি সুন্দর রান্নাটা হয়ে গেল। আজ কয়দিন আমরা শুধু ডাঁটার তরকারি খাচ্ছি। ডাঁটার তরকারি খেতে আসলে খুব ভালো লাগে। এরকম ডাঁটা দিয়ে 2 দিন ট্যাংরা মাছের ঝোল রান্না করেছিলাম রাঁধুনি ফোড়নে দিয়ে, ওটাও খুবই চমৎকার হয়েছিল। মাছ ভাজার চেয়ে কাঁচা মাছ এভাবে রান্না করলে উনি বেশি খুশি হন। এখন আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিচ্ছি। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। গত 24 ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, একজন 2 বার 3 বার 4 বার 5 বার করেও আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। ভিডিওর শেষে আপনাদের নামগুলি বলবো। আগে খাওয়া দাওয়া করে নেই। সকাল থেকে আজ কিছুই খাই নাই, শুধু হলুদ চা খেয়েছি আর ভিনেগারের জল খেয়েছি 1 গ্লাস, এইটুকুই। ওনাকে কয়েকটা নিম পাতা দিয়েছি, সামান্য একটু লবণও দিয়েছি। তো নিম পাতা দিয়ে উনি খেয়ে নিচ্ছেন। আমি আজ নিম পাতা নিলাম না, অল্প পাতা, এই জন্য ওনাকে দিয়ে দিলাম। প্রথম পাতে নিম পাতা মেখে ভাত খেতে খুব ভালো লাগে, সাথে একটু সরিষার তেল নিলে আরো ভালো লাগে। এখন খেয়ে বলবো রান্নাগুলি কেমন হয়েছে। কি চমৎকার, সস্তা দামের আলু। দাম বাড়িয়ে দেবে। কেন ভাই বিদেশে যাননি? সিজন অফ না। মাত্র 1.5-2 মাসে আলুর ফলন হয়, এই কারণে এক সিজনে এক জমিতে মানুষে 2-3 বার করে, এই কারণে এত কম দাম হয়েছিল। যে চমৎকার গো। কেমন হয়েছে? খুব চমৎকার। ট্যাংরা মাছ ভাজা খেতে চায় না, এভাবে রান্না করলে ভালো লাগে। কাঁচা মাছ দুইটা 2 রকম স্বাদ, ভাজাটার এক স্বাদ, কাঁচাটার আর এক স্বাদ।
আলুর তরকারি দিয়ে 1 প্লেট খাওয়া হয়ে গেল। ভালো না? কি চমৎকার! ডাঁটা এগুলি পেঁয়াজের মতো নরম হয়ে গেছে। এসব দেখো তো খাইনি বলে। আনছিলাম। ধনিয়া পাতা উঠে না, ওরে, সুন্দর হাইলে ভালো হাইলে আমি অল্প করি। মা গো, কি চমৎকার হইলে এই তরকারিটা। চিকন চিকন ডাঁটাগুলি একেবারে গলে গেছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, প্রতিদিনের মতো আজকের 2টা রান্নাও খুবই চমৎকার হয়েছে। তৃপ্তিমতো দুপুরের খাবারটা খেলাম। খাওয়া দাওয়া শেষে এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এরপরে আর কোনো কাজ করব না, মোবাইলটা হাতে নিয়ে বসবো। আপনারা কে কি কমেন্টস করেছেন গতকালের ভিডিও দেখে সেটাই দেখব আর কমেন্টসের রিপ্লাই দেব। এখন বলবো গত 24 ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন। প্রথমে যার নাম লিখেছি তিনি হলেন পিয়াল মুখার্জি কলকাতা থেকে, এরপর সোনিয়া দেবী, নাসরিন জাহান, সুমিতা দে আসাম থেকে, রানু বেগম ইতালি থেকে, সোমাশিল ফেনী থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, নিশাত কলি, মনিকা সাহা, রেখা মল্লিক গুজরাট থেকে, শিউলি দত্ত কোচবিহার থেকে, ইচ্ছে ডানা ব্লগ, সুনন্দা ব্যানার্জি কলকাতা থেকে, শিপ্রা দাস, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, বিকাশ ভৌমিক, ভারতী, অনিমা বোস রাঁচি থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, চম্পা দেব, রুহামা জামিল ঢাকা থেকে, হর্ষ বসাক সোদপুর থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। প্রতিদিন আপনাদের সুন্দর এবং গঠনমূলক কমেন্টসগুলি পেয়ে আমি সব সময় কাজ করার শক্তি এবং সাহস পাই। এই জন্যই আমি সব সময় আপনাদেরকে বলি, ভিডিও দেখে সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করতে ভুলবেন না। আজও সেরকমই বলছি। আজকের ভিডিওটিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। থালা বাসন ধোয়া শেষ, আমার আজকের মতো কাজও শেষ। এখন শুধু ভিডিওর কাজ করব। আর ভিডিওর কাজ করতে লাগলে সব সময় ঘুম পায়, কিন্তু শুইলে ঘুম আসে না। সব কাজ শেষ না করা পর্যন্ত ঘুম আসে না, শুইলেও ঘুম আসে না, এই এক যন্ত্রণা। এখন রাত 12টা বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে, আমি এখনো ঘুমাই নাই। হঠাৎ মনে পড়ল কোকোনাট অয়েলের কথা। এই দেখুন, সকালবেলায় অয়েলটা দইয়ের মতো ফেটিয়ে রেখেছিলাম, এখন তেল আর জল আলাদা হয়ে গেছে বোঝাই যাচ্ছে। এখন এটা ফ্রিজের নরমালে রেখে দেব সারা রাতের জন্য। কাল সকালবেলায় দেখাবো কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।